আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসউদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অল্প সময়ের মধ্যে আপনাদের উপরে থাকা যত ধরনের বাধা বন্দিশ, সেহের, এই জাতীয় যত ধরনের সমস্যা আছে, আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা যতটুকু জানি যে প্রায় 900-র উপরে যেটাকে আমরা গ্রাম্য ভাষা বলি বানমারা বা জাদুটোনা, যেটাই আপনারা বলেন, এটা মাত্র 10 মিনিটে নষ্ট করার একটা পদ্ধতি আমি আপনাদেরকে শিখাই দেবো আজকে ইনশাআল্লাহ। যে পদ্ধতিটা খুবই মুজারব এবং অনেক বড় বড় বুজুর্গানে দিনের আমল। তো এই পদ্ধতিটা, যেহেতু আমি একটা গ্রাম্য পরিবেশে আসছি, মাটি আছে, নিচে উঠান আছে, এই জন্য এই পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। অল্প সময়ের মধ্যেই যত বড় ধরনেরই বানটোনা থাকুক না কেন, জাদুটোনা থাকুক না কেন, ইনশাল্লাহ এটা কেটে যাবে। আসেন আমি আপনাদেরকে দেখাই। এই আমার হাতে একটা ছুরি এবং এটা একটা আপনার গাছের ঢাল বলতে পারেন, চিকন ঢালটা নেবেন। আমি যে কাজটা করব, এদিকে ভিডিও করো। ধরেন আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, শুরুতে আমি এখানে একটা নাম লিখবো। যিনি রুগীর নাম লিখতেছি। ধরেন রুগীর নাম ধরেন নাসির। হ্যাঁ, ধরলাম কথার কথা নাসির। জায়গাটা মাটি হতে হবে, এরকম প্লেন মাটি হতে হবে, তাহলে সুন্দরভাবে লেখাটা লেখা যাবে। হ্যাঁ, তারপর আমি পিতার নাম দিলাম, পিতা নূর আলম। কথার কথা নূর আলম নাম দিলাম, নূর আলম। মাতার নাম দিলাম নাসিমা বেগম। আচ্ছা, নাসিমা লিখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি চারপাশে আরবিতে হরফে মুকাত্তাআ আছে, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আচ্ছা, জিনিসটা সুন্দরভাবে আমি লিখলাম। লেখার পরে এটা আমি সাইডে রাখলাম। এই যে ছুরি, এই ছুরিটা দিয়ে আমি একটা আমল করব। আমলটা হবে, শুরুতে আমি নিয়ত করবো, হে আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ শক্তিতে এই রোগীর উপরে থাকা যত ধরনের জাদু টোনা বানটোনা আছে, সমস্ত জাদু বানটোনা গুলাকে আমি আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ শক্তিতে আমি কেটে ফেললাম। মনে মনে তার নাম, তার পিতা মাতার নাম অন্তরে নিলেন। নেওয়ার পরে এরপরে আপনি সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। আমি যেই নিয়মে 7 বার পাঠ করব, ঠিক এই নিয়মে আপনারা আমলটা করে এই পদ্ধতির অবলম্বন করবেন। 10 মিনিটের মধ্যে, মাত্র 10 মিনিটের মধ্যে তার যত বড়ই বান থাকুক না কেন, সে জাদুতে আক্রান্ত থাকুক না কেন, সে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। সূরা ফাতিহা আমি 7 বার পাঠ করব। যখন আমি ওয়ালা দলিন করব, তখন আমি একটা করে এইভাবে টান দিব। এইভাবে আমি 7টা টান দিব। এরপর আমি আরেকটা আয়াত বলবো, এটা হচ্ছে সূরা যুখরুফের 79 নম্বর আয়াত, আবরামু আমরং ফা ইন্না মুবরিমুন। এটা আমি 7 বার পড়বো এবং 7টা টান দিব। তো কাজেই আমি আমলটা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে দুরূদ শরীফ ইস্তিগফার আমরা পড়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أم أبرموا أمرا فإنا مبرمون 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 أم أبرموا أمرا فإنا مبرمون. আপনারা চাইলে 10 মিনিটের মধ্যে একজন জাদুগ্রস্ত রোগীকে ইনস্ট্যান্ট সুস্থ করে দিতে পারবেন মহান আল্লাহ তাআলার হুকুমে, মহান আল্লাহ তাআলার রহমতে। আমি আবারও বলছি, নিয়মটা হচ্ছে এই জায়গার মধ্যে, একটা মাটি জায়গার মধ্যে ছুরিটা হতে হবে এরকম লোহার ছুরি। নাম, পিতামাতার নাম লিখবেন, চারপাশে আলিফ লাম মিম হরফ মুকাত্তাআত লিখবেন। লেখার পরে দুরূদ শরীফ ইস্তেগফার করে আপনারা নিয়ত করবেন যে আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহর বরকতে আর রোগীকে আল্লাহ আপনি সুস্থ করে দেন বা সুস্থ করা হোক। ভালোভাবে নিয়তটা করবেন। যার যত বেশি রুহানি শক্তি বেশি থাকবে, রুহানি শক্তি বলতে ওই রুহানি শক্তি অর্থাৎ যে কিনা যত বেশি পরহেজগারিতা অবলম্বন করবে, গুনাহমুক্ত যত বেশি থাকবে, চোখের গুনাহ, অন্তরের নেফাকি থেকে যে যত বেশি মুক্ত থাকবে, 5 ওয়াক্ত নামাজ যে কিনা সুন্দরভাবে আদায় করে, অর্থাৎ যার চিন্তা শক্তির মধ্যে পজিটিভ জিনিসটা সবসময় ভালো কাজ করে, তার দ্বারা দেখা যাচ্ছে যে বেশি উপকৃত হয়। রোগী যেখানেই থাকুক না কেন, বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, এটা বুজুর্গানে দিনদের অনেক ভালো একটা আমল। অনেক বুজুর্গরা পূর্বে এইভাবে মানুষের জাদুটোনা কাটছে, আপনারা অনেকেই দেখছেন হয়তোবা। তো যে নিয়মটা আমি আপনাদেরকে বললাম, এটা যে কোনো জায়গায় আপনি চাইলে ফোন দিয়েও দেখতে পারেন, দেখবেন যে রোগী অনেকাংশে সুস্থ হয়ে গেছে। 10 মিনিট লাগবে আপনার এই আমলটা করতে। আপনি এইভাবে কাটানি দিতে থাকবেন। যদি আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আপনারা চাইলে 7 বারের জায়গায় আপনি আরো বেশি বার করতে পারেন, বারবার করতে পারেন, বারবার কাটানি দেবেন যতক্ষণ না পর্যন্ত রোগী সুস্থ না হতে পারবে। যদি রোগী সামনে থাকে তাহলে আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন বলতে থাকবেন আর কাটানি দিতে থাকবেন, বলতে থাকবেন আর কাটানি দিতে থাকবেন। এভাবে 10 মিনিট করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যাবে পরিপূর্ণরূপে। আমলটা খুবই মুজাররব, খুবই সুন্দর একটা আমল। এটা আপনারা চাইলে সবাই এই আয়াতটা মুখস্থ করে নিতে পারেন। সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আর সূরা ফাতিহা তো আমরা সকলেই পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের প্রতি যত্নবান হয়ে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।